আসসালামাইকুম সবাইকে। কিছু কথা না বললেই নয়, চুপ থাকতে পারলাম না দেশের এই অবস্থা দেখে। সো আপনারা জাতির উদ্দেশ্যে বলেন আর যে কিছুতেই বলেন, আপনারা যে বিশ্বের কাছে কত ছোট হয়ে গেলেন, নিজেদেরকে কত ছোট করে নামিয়ে ফেললেন, বুঝতে পারলেন না। আপনারা প্রধানমন্ত্রী হাসিনাকে নিচা করতে গিয়ে নিজেদেরকে কত নিচে নামালেন, তার প্রমাণ এখন সবাই দেশবাসী বিশ্ব দেখতে পাচ্ছে। বিশ্বের কাছে আপনারা এতই ছোট নামিয়ে দিলেন বাংলাদেশকে, যে এখন আমি এই দেশের বাঙালি, আমি এই দেশের গর্ব করতে এখন আমার খারাপ লাগছে। সে দেশের জন্য কি করেনি আপনাদের উন্নতির জন্য? এত উন্নয়ন করার পরেও, এত উন্নয়ন করাই কি তার অপরাধ ছিল? এত গরিব দুঃখীদেরকে এই যে ঘর করে দেওয়া, এই যে এত দেশের জন্য উন্নত করা, সব কিছু তার অপরাধ? আসলে সে অপরাধী আপনাদের কাছে। ছাত্রদেরকে বলে, বাবা ভাই, তোমরা কী করবা? নিজেদের কিছু দাবির জন্য দেশটাকে টেনে হিস্ট্রে নিচে নামালা। ঠিক আছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক মায়ের হৃদয়ে কষ্ট, কিন্তু আজ এখন তোমরা জাতির কাছে কি, বিশ্বের কাছে কি কি বলবো? আমি বলতেও মানে আমার লজ্জিত মনে হচ্ছে। বিশ্বের কাছে তুমি কী জবাব দিবা? জাতির কাছে কী জবাব দিবা তোমরা? দেশটাকে কোথায় টেনে হিসছে না আমাদের? আমি বিপক্ষ না পক্ষ, আমি না হাসিনার পক্ষে, না আমি বিএনপির পক্ষে, না কোনো দলের পক্ষে। তবে আমি এতটুকু জানি বা এতটুকু বুঝতে পারছি যে জীবনে তোমরা এই দেশ থেকে যে নক্ষত্র হারিয়ে ফেললা, আর কখনো আসবে না ফিরে। এই 15 বছরে দেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছিল, আর তোমরা কোথায় নামিয়ে ফেললা, তোমরা কল্পনা করবা আর একদিন তার জন্য কাঁদবা। কেঁদে সেদিন কোনো লাভ হবে না। যেমন এখন অনেকেই শেখ মুজিবুরের পরে এরশাদের জন্য অনেকেই এখনও বলে এরশাদের আমলে ভালো ছিল, এরশাদ ভালো করেছে। ঠিক এই কথাটাই তোমরা এক সময় বলবা হাসিনার সময় ভালো ছিল। তাকে শ্রদ্ধা করি এবং তাকে শ্রদ্ধা করেই কথাগুলো বললাম। সে এত উন্নয়ন করলো দেশে, অথচ কী করলেন সেটাই না হলে বাদ দিলাম। তার বাবার বিষয়টা আসেন, যার হুঙ্কারে, যার একটা কথার ফলে দেশের মানুষের রক্ত গরম হয়ে, আর যার কণ্ঠের আওয়াজে দেশ স্বাধীন হয়েছে, তাকে আপনারা কীভাবে তার ভালো মানুষই, তার সব কিছু ভুলে গেলেন? কীভাবে তার এত অবদান দেশের জন্য ভুলে যে এত ছোট করলেন? পার্শ্ববর্তী দেশ বলেন, বাইরের বিশ্বের দেশ বলেন, দেশগুলো কখনোই তাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা সব কিছু করেছে, তাদেরকে এত ছোট করে দেয় না। এই জবাব, এই কৈফিয়ত একদিন আপনাদেরকে দিতে হবে, এবং তখন চোখের পানি ফেলেও আপনাদের কিছু হবে। হাসিনার যায় আসে না কিছু। সে দেশটাকে আসলে ভালোবেসে অনেক কিছু করতে চেয়েছিল, আপনারা করতে দিলেন না। একটা কথা শেষে বলি, আপনারা কি হারালেন আজ বুঝবেন না, বুঝছেন না হয়তো, কিন্তু কাল ঠিকই বুঝবেন। আর একটা প্রশ্ন করে রেখে গেলাম। এই তো হাসিনা চলে গেল, পদত্যাগ করলো হাসিনা প্রধানমন্ত্রী, তারপরেও এত ভাঙচুর, এত গোলাগুলি, এত হামলা, এত হলো লুটপাট কীভাবে? সবচাইতে গণভবনের যে কাজটা আপনারা করলেন, বৃষ্টি নিম্ন শ্রেণীতে নিয়ে গেছেন, বাংলাদেশি বলতেও এখন ঘৃণা আসছে নিজেদের কাছে। বিবেক কোথায় যে চলে গেছে, কোথায়
আজ কিছুই আর বলার নাই। যে সম্পদ হারালেন সে সম্পদ আর ফিরে পাবেন না, আর আসবে না। এখনও শুধরান, এখনও তার কাছে তাকে দাবি করেন। সে মা, তার মন অবশ্যই নরম হবে। শেষ মত এটাই বলে দেয়, তাকে বিশ্বব্যাপী ভুল বুঝলে আল্লাহ ভুল বুঝেন, কারণ সে সত্যের পথে ছিল, সে সত্যবাদী, সে সত্যের জন্য সব কিছু করেছে এবং সে একজন সুন্নি মুসলমান। এটার জন্যই আজ আমি আপনাদের কাছে ভিডিও করলাম, কারণ সে সুন্নি মুসলমান, সে রাসূলের পক্ষে কথা বলে। এই রাসূলের ভালোবাসার বিনিময়ে তাকে ভালোবেসে কথাগুলো বলে গেলাম আপনাদেরকে।